শ্বশুর আব্বা, এই পোল্ট্রি নিয়েছি আর বাড়ি লাগানো ওল আছে, তোমার মেয়ে রান্না করে দিলি খুব টেস্ট লাগবে না। আসেন। বাবাজি, এই পোল্ট্রি নিয়ে যাও, খুব ভালো হয়েছে। ওই গত সপ্তাহে গরু গোশ নিলে না, তা তোমার শাশুড়ি খেয়ে পেট খারাপ করলো। এবারে পোল্ট্রিটি খুব সুন্দর হয়েছে। বেটা, ওই একটু তেল মশলা বেশি দিয়ে আমার মেয়ের ভুনা করতে করে আনে, তাহলে একটু খেয়ে তৃপ্তি মানে। শ্বশুর আব্বা, কোনো চিন্তা করা লাগবে না আপনার, আপনার মেয়ে খুব কায়দার করে রান্না করে দিবানিস। চলেন। শ্বশুর আব্বা, এবার কিন্তু এক সপ্তাহ বলো আমার বাসায় থাকতে হবে বলো। আব্বা, আব্বা পোল্ট্রি নিয়ে আসো? হ্যাঁ বাপ। কেন আব্বা হঠাৎ করে এই পোল্ট্রি নিয়ে আসলে বাড়ি? দেখেছি পাগল ছড়ার কাজ দেখেছি। হ্যাঁ, তোর নানা তোর নানি এসে জানিস না, তাদের একটু আপ্যায়ন করে ভালো মন্দ খাওয়াইতে হবে না? খুব আপ্যায়ন করা লোক হয়েছো তুমি। কালকে যে আমার দাদা দাদি আসলে বেড়াতে গ্রামের বাড়িতে, এসে যে বললে যে আব্বা একটু ওই গরুর গোশ, এইটা নেই গরুর গোশ ভালো লাগবে না খাতে, তুমি কি বললে টাকা নেই টাকা নেই, এখন টাকা কোনতে আসলে? পাগল ছেলে, তুমি তো বিয়ে সাথে এখনো করনি, এ না নিয়ে আসলি বাড়ি অশান্তিতে থাকা যাবে নি? তোর মার বাপ মা এসে কোন রকম খাওয়া টুরুটি করলি বাড়ি না রোজ কেমত হয়ে যাবে। বেটা মন যায় কি? এই সম্বন্ধে ছেলে তা তোমার বাপ মা যদি খাওয়া ত্রুটি হয়, তা তুমি রস কেমন বাজাতে পারো না বাড়ি? ওরে পারতাম পারতাম, সেই বল শক্তি এখন আর নেই। তোর মা আবার পাশে নেই তো? ওরে নেই, ও নেই, কোনো জায়গায় নেই। মা ওই পাড়ায় গিয়েছে, নানাদের জন্য ডিম খুঁজতে গিয়েছে। আমরা আইসি বলে তোরা কি সন্তুষ্ট আইসিস? ওরে না রে নানা, তোমরা এসো আমি খুশি হয়েছি, এবং তোমরা প্রায় প্রায় আসো এটা আমি চাই। তা আমার কথা হচ্ছে নানা, তোমাদের যে এরকম যত্ন আহ্বান করছে, দাদা দাদিরও তো ওইভাবে যত্ন আহ্বান করলে তার কোনো কথা থাকে না, থাকে? না ছেলে, তুমি যে কথাটা বলেছো একদম কারেক্ট কথা বলেছো। অজামাই বেটা, তাহলে তোমার বাপ মার কি একটু দেখো না, কেন এ ভুল করো কেন? ওরে শ্বশুর আব্বা, আপনার যে মেয়ে আমার মা বাপের থেকে মোটেই দেখতে পারে না, আবার আমি যদি কিছু বলতে যাই অমনেই আমার পরে ঝাঁটা ধরে। এই বলো জামাই বেটা, তুমি তো এতদিন আমার সাথে বলনি যে আমার মেয়ে তো ওইভাবে শিক্ষা দিয়ে আমি মানুষ করিনি। ওরে শ্বশুর আব্বা, আমি তো বলতে চাইছি আপনার সঙ্গে অনেকবার, তা আপনার মেয়ের ভয়তে আমি আপনার সঙ্গে বলতে পারিনি। আব্বা সমস্যা নেই, তুমি তোমার ওই ভয় নেই থাকো। না না, তুমিও সাক্ষী থাকবা, আমি যখন বিয়ে করব আমিও ঠিক আমার বাপ মার আব্বা যেরাম দেখবে ওই কায়দায় দেখবো, যে রাম শিল সেই রাম নোড়া দিয়ে দেবো, ঠিক আছে? খোকা শোন আব্বা, আব্বা বাদ দেন দিন ওই ছেলেপিলের কথা, চলেন ঘরে চলেন। তোমার ঘরে যাওয়া ওইরকম খাও, আমরা খাও না, এক মিনিট চলে যাচ্ছি। বাপ মা দেখবে না আমাদের বেলায় মেলা মেলা খাই দেবা, ওইরকম খাও আমরা খাই না। ওই বাপ মা আমাদেরও ছিল, আমরাও বাপ মার আনুযত্ন করেছি। ওই তোমার মতন প্রাণের মতো কাজ করিনি আমরা, বুঝেছো বাবু? তোমার মতো তুমি যাও, আমরা একটু চলে যাচ্ছি। আব্বা এই যেন না, ফিরে আসেন। আপনার মেয়ে যদি জানে তা আমার মেরে বলে একবার শেষ করে দিবানি। আসেন আব্বা, রাগ করলে হয়, চলেন দিন বাড়ি চলেন। শোনো বাবু, এই তোমার বাড়ি আমি এই শেষবারের মতন জাতি বাড়ি, যদি কিনা তোমার বাপ মার যদি তুমি দেখাশুনো ভালো করো, তাহলে আমি তোমার বাড়ি আর আসবো, নয়তো জীবনে আর তোমার বাড়ি আসবো না, বুঝেছো বাপু? কারণ আমার নাচ ছেলে যেটা বলেছে এটা 100 বার সঠিক। আব্বা আপনি আমার আর লজ্জা দেবেন না, ছেলেও আমার লজ্জা দিয়েছে। মা বাপ এবার আমি মাথায় করে রাখবো আমার মা বাপ। চলেন বাড়ি চলেন, আপনার মেয়ের জলমের মতন একটা শিক্ষা দিয়ে ছাড়বো আজকে, চলেন।